আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ভালো ভালো আছেন? আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসেন। কোথা থেকে আসলেন? আসছি বাসা বাসা থেকে। মাশাআল্লাহ। বাসার সবাই ভালো আছে? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো কি মনে করে আসলেন? আসলাম কিছু বিষয় আপনার কাছ থেকে জানার জন্য আচ্ছা। গত সপ্তাহে আপনার একটি ভিডিও দেখলাম যেখানে আপনি একটি ভালো প্রতিষ্ঠানের সন্ধান খুঁজছেন এবং তা পেয়েও গেছেন। জি। আ আমি আমার এই ছেলেকে ভর্তি করানোর জন্য একটা ভালো মাদ্রাসায় খোঁজ করছিলাম। পরে একটা মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুল ইমাম কাসেম নানুতুবি। জি, এটা হচ্ছে মধ্যবাড্ডা পাঁচতলা বাজারে অবস্থিত। ওখানে এক ছাত্রের সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ ছাত্রের তেলাওয়াত শুনেছি, ছাত্রের সাথে কথা হয়েছে। তো তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ। তো এরপরে আ ওই মাদ্রাসার প্রতি আমার একটু আকর্ষণ যেটা বা মাদ্রাসার প্রতি আমার মনটা একটু ধাবিত হয়েছে। জি, আসলে যেহেতু ছাত্রের তেলাওয়াত ভালো, তাহলে আশা করি মাদ্রাসার তো পড়াশোনা ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। ওই মাদ্রাসার মুলতামি কে? মাদ্রাসার মতো হিসেবে আছেন হচ্ছে ওখানেরই হযরত মাওলানা বদরুদ্দীন সাহেব। ও আচ্ছা। জিম্মাদার হিসাবে কে আছে? জিম্মাদার হিসেবে আছে মাওলানা হাফিজুল ইসলাম মাহমুদ। আচ্ছা। তো প্রতিষ্ঠান কেমন দেখলেন? প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি প্রতিষ্ঠানের পরিবেশ আ খুবই ভালো। খাবারের মান? ঢাকা শহরে যতগুলো মাদ্রাসা আছে আমার যতগুলো দেখা হয়েছে আরকি। এর ভিতরে মানে আ শহরে এরকম খোলামেলা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্রদের জন্য দেখলাম যে খুব মানে খোলামেলা পরিবেশে গোসলের ব্যবস্থা আছে। জি, এরপরে ওখানে বাথরুম, গোসলখানা সবই একদম মানে অনেক পরিষ্কার। এরপরে খাবারের যেটা আমি করেছি আ ওখানে খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং কি ৩ বেলাই খাবার নতুন পাকা। যে একবেলার খাবার অন্য বেলায় দেওয়া হয়। ইভেন এই ডাল যেটা পাক করা হয়, অনেক জায়গায় দেখা গেছে সকালে যে ডাল পাক করা হয়, এটার সাথে মিক্স করে দুপুরে, রাতে ৩ বেলায় দেওয়া হয়। জি, ওখানে এটা না। যে ডালটা পর্যন্ত তারা ৩ বেলায় আপডেট নতুন পাক করে। খাবারের মানও ভালো আছে। আলহামদুলিল্লাহ। লেখাপড়া ভালো হওয়ার দিকগুলো যদি একটু বলতেন, অর্থাৎ তারা কিভাবে পড়ায়, আমি ভালো যতটুকু হওয়ার কারণ? জেনেছি জি, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জেনেছি আ বাংলাদেশে তো অনেকেই মাদ্রাসা দেয়। অনেক মোতায়েন সভা আছে মাদ্রাসা দেয়। কিন্তু মাদ্রাসার ভিতরে যে কাজগুলো যেমন পড়াশোনার যে বিষয়গুলো এগুলো মোতায়েন সাহেব আ ওরকম একটা তদারকি করেন না। একজন শিক্ষক নেয়, তো শিক্ষক নেওয়ার পরে এই একটা গ্রুপ ওস্তাদকে বুঝায় দেয়। তো ওস্তাদের মতো করে পড়াইতে থাকে। তো ওখানে যেটা দেখেছি বা যেটা শুনেছি যে ওখানে জিম্মাদার যিনি আছেন উনি সব বিষয়গুলো তদারকি করেন এবং কি কোনো ওস্তাদের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে তো এটা উনি তালিমের মাধ্যমে ওই দুর্বলতাগুলো কাটায় দেন যেন কোনো ওস্তাদের ভিতরে দুর্বলতা না থাকে। যদি ওস্তাদের ভিতরে দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ওই ছাত্রের দুর্বলতাগুলো প্রতি ছাত্রদের ভিতরে আসবে, তাই না? আর ওস্তাদ যদি সবল হয় তাহলে ছাত্র সফল। ছাত্ররা সবল হবে। এই বিষয়টা মানে আমার থেকে খুব বেশি ভালো লেগেছে যে ওস্তাদদেরকেও তালিম দেওয়া হয় ছাত্রদের পাশাপাশি। জি, তো পাড়া শেষ হওয়ার পরে ওই জিম্মাদার সাহেব উনি আবার এটাকে পরীক্ষা নেন যে পড়ার মানগত গুণগত সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা? ঠিকঠাক আছে কিনা এটা পরীক্ষা নেওয়া হয়। জি, যখন তার সব দিক ঠিক আছে তখন তাকে সামনে সামনে আগানো। আগানোর অনুমতি দেওয়া হয়। আর যদি ঠিক না থাকে তাহলে ওই ত্রুটিগুলো নোট করে দেওয়া হয়, ওগুলো আবার সংশোধন করা হয়। এটা তো মানে অনেক বেস্ট একটা কাজ। জি, এরকম পড়াশোনা আলহামদুলিল্লাহ পড়াশোনা আমার থেকে অনেক ভালো মনে হয়েছে। ওই এমনকি প্রত্যেক গার্ডিয়ানের মুখোমুখি আছে যে না এখানে মাদ্রাসাতুল ইমাম কাসেম নানুতুবিতে পড়াশোনা অনেক ভালো হচ্ছে। জি, ওই পড়াশোনা ভালো হওয়ার কারণে এত অল্প সময়ের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানে এত মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্র। এতটা মানে খুব পরিচিতি লাভ করছে। জি, জি। অনেকেই বলছে যে অল্প সময়ের মধ্যে এত ছাত্র কিভাবে হয়েছে? জি। তাহলে পড়াশোনা ভালো একটা হইছে। মাদ্রাসার তো মূল থাকে যে পড়াশোনা। জি, জি। পড়াশোনা যদি থাকে তাহলে সেখানে তো ছাত্র অবশ্যই আসবে। ওইটাই। জি। ওখানে পড়াশোনা আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লেগেছে।
আরেকটা বিষয় শুনলাম যে ওই মাদ্রাসা থেকে অনেক ছাত্র নাকি চলে যায়। মাদ্রাসা থেকে ছাত্র চলে যায় আসলে এটা আমি যতটুকু কারণ জানতে পেরেছি, এটা হচ্ছে কিছু ছাত্র গিয়েছে এই জন্য যে ওনাদের বিষয়ে, যে ছাত্রগুলো গেছে তাদের বিষয়ে পূর্ব একটা সিদ্ধান্ত তাদের আছে যে বছর শেষে এই ছাত্রগুলোকে রাখা হবে না। কারণ কি, যে ছাত্রদের ভিতরে বেশ অনিয়ম আছে। অনিয়মটা কিরকম? অনিয়মটা হচ্ছে দেখা গেছে কোনোদিন আসছে মাদ্রাসা উপস্থিত হয়েছে, অথবা কোনোদিনের হাফ বেলা, সকালবেলা আসলো না তো দুপুরে আসলো, আবার দেখা গেছে কখনো দুপুরে আসলো তো বিকালে আসলো। তো যখন ছাত্ররা মাদ্রাসায় অনুপস্থিত থাকে, অনিয়ম থাকে, তখন তাদের ভিতরে পড়াশোনার একটা দুর্বলতা চলে আসে, স্বাভাবিক। আর যেখানে, যে প্রতিষ্ঠানে পড়াশোনার সবকিছু তদারকি হয়, তো ওখানে যদি কোনো ছাত্র পড়াশোনার দুর্বলতা থাকে, তাহলে এই চাপটা কিন্তু ওস্তাদের উপরে চলে আসে। তো এখন ওস্তাদ ওই দুর্বল ছাত্রগুলোকে ভালো করার জন্য যখন চাপ সৃষ্টি করে, চাপ দেয় যে তুমি আজকে বাসায় যেতে পারবে না, তোমার আজকে একবেলা খাবার বন্ধ হয়ে যাবে, এরকম যখন চাপ দেওয়া হয়, চাপ প্রয়োগ করা হয়, তখন ছাত্র এমনিতেই মন ভেঙে যায়। আর এই মন ভাঙার জন্য মূলত দায়ী ওস্তাদ না, এটা ওই ছাত্র যে গার্ডিয়ান, গার্ডিয়ানই এটা দায়বদ্ধতা, তাদের এই দুর্বলতা আছে। দুর্বলতা আছে। কারণ উনি জিম্মাদার হিসাবে বা উনি গার্ডিয়ান হিসাবে উনি মাদ্রাসায় সঠিক সময় পৌঁছায় না, নিয়মিত পৌঁছায় না। তো এই যে ছাত্রগুলো অনিয়ম করে, অনিয়ম যারা, যাদের ভিতরে আছে, এরা চলে যায়। কিন্তু যারা নিয়মিত ছাত্র ওখানে পড়তেছে, এরকম কোন ছাত্র পাওয়া যাবে না যে সে সবসময় এখানে ছিল, ভালোভাবে পড়ছে, পড়ালেখা এখন ভালো হচ্ছে, অথবা ভালো ছাত্র এখানে আছে কিন্তু পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা না হওয়ার কারণে চলে যায়, এরকমটা নেই। এরকমটা নেই। কারা গিয়েছে? যারা অনিয়ম ছাত্র, অনুপস্থিত থাকে, সপ্তাহে 3 দিন আসে তো 3 দিন আসে, 4 দিন আসে, 2 দিন আসে, এরকম যে অনিয়ম ছাত্রগুলো, এরা ওই চাপ না নিতে পেরে চলে যায়। তো এরা যাওয়ার দ্বারা তো প্রতিষ্ঠানে কোনো সমস্যা নেই, বরঞ্চ এরা যাওয়ার দ্বারা আরো কি হয়, যারা ভালো ছাত্র, যারা মেধাবী ছাত্র, এবং কি যারা পড়ুয়া ছাত্র, যারা পড়তে চায়, এবং কি ওস্তাদ যাদেরকে নিয়ে মেহনত করতে চায়, তাদের জন্য আরো ভালো, তাদের জন্য আর কি ভালো ভালো, কারণ তখন আর ওই যে যে দুর্বল ছাত্রগুলো ওরা থাকে না, সবাই মাশাআল্লাহ ভালো এক পরিবেশের থেকে একসাথে পড়তেছে, তো তাদের পড়াশোনাটা আরো ভালো হবে। তা আমি মনে করি যে এই যে যাওয়ার দ্বারা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এটা হয় যে চলে যায় তার ক্ষতি হবে। সে তার ভালো পড়াটা পাইল না, সে এরপরে যাবে কোথাও, যেখানে অনাবাসিক মাদ্রাসা, অনাবাসিক সকালে যাবে বিকালে চলে আসবে, অনাবাসিক থেকে তার পড়া হয়, এটা তো যতই পড়া হোক ওখানে দুর্বলতা থাকে, এটা যারা যায় তাদের লস। আচ্ছা, আপনাদের এখানে কি জেনারেল বিষয় আছে? চমৎকার একটা প্রশ্ন করছেন। জেনারেল বিষয় তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জেনেছি ওখানে জেনারেল, হ্যাঁ, ভালো আছে, এবং কি যারা পড়াচ্ছে তাদেরকেও ওই যে প্রশিক্ষণের মাধ্যমে পড়ানো হয়। এবং যে যে ওস্তাদ ইংরেজি পড়ায় উনি খুব মাশাআল্লাহ খুবই দক্ষ, এবং কি খুবই যোগ্য, এবং এটাও শুনেছি যে ওখানে ওস্তাদরা আগামী বছর থেকে আমাদের বাংলাদেশে যে সাইফোর্স ইংলিশ স্পোকিং কোর্স আছে, যে পুরো সারা বাংলাদেশে ওনাদের একটা বিভিন্ন জায়গায় শাখা আছে, তো ওখানে 2 ওস্তাদ, যে ওস্তাদ এখন রানিং ইংরেজি পড়াচ্ছে এবং কি জিম্মাদার যিনি আছে, উনি ওই সাইফোর্সে ভর্তি হয়েছে, অলরেডি ক্লাসও শুরু করে দিয়েছে। আগামী বছর ইনশাআল্লাহ একদম পুরা এই বর্তমান সময় যে ইংলিশ যে ভার্সন চলতেছে, ভার্সন এবং কি সাইফোর্সের যে নিয়ম, নিয়ম অনুযায়ী আগামীতে ইংলিশ পড়ানো হবে। আর জেনারেল বাংলা, অঙ্ক, ইংরেজি এটা তো আছে। আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম। তো কিন্তু আপনার নামটা তো জানা হলো না। আমার নাম, জি জি আমার নাম বলছে, জি। আমার নাম হচ্ছে বান্দা নাচিস, বান্দা মোহাম্মদ হাফিজুল ইসলাম। মাশাআল্লাহ, শুকরিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি আপনার সাথে কথা বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন একটা মাদ্রাসা সম্পর্কে। আর মাদ্রাসাতুল ইমাম কাসেম নানুতুবি এটা আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে চলছে। আমি আশা করি যারা এখানে তাদের বাচ্চাদেরকে ভর্তি করাবে, তাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তবে ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করতে হয়, কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এটা আমরা যারা করতে পারবো, যে গার্ডিয়ান করতে পারবে, তাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং কি তারা ভবিষ্যতের জন্য একজন ভালো মডেল হয়ে যাবে। আশা করি তা ওখানে ভালো পড়াশোনা হচ্ছে, ভালো পড়াশোনা হবে, ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ এই বিষয়টা আমিও প্রচার করে দিব, আপনি আপনার জায়গা থেকে প্রচার করে দিবেন। দিনের কাজে একে অপরের সহযোগী হবে জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।